আসলে নামাজের আরকান আহকাম 13টি, বাইরে 7টি, ভিতরে 6টি। আমি তোমারে বুঝাই দিই বাইরে কি কি। বইতে আছে স্যার, বইতেই তো আছে। 14টি আছে স্যার। তোমার একদম সহজ প্রশ্ন, তায়াম্মুম বলতে কি বোঝো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রীর নাম কি? ইব্রাহিম আলাইহিসসালামের পিতা কি করতেন? তোমার প্রশ্ন হলো আদম আলাইহিসসালামের সন্তানদের কিভাবে বিবাহ দেয়া হতো? 4জন শ্রেষ্ঠ ফেরেশতা আছে জানো তো, এই ফেরেশতাগুলোর নাম বলতে পারবা কিনা? আমাদের আদি পিতা ও জাতির পিতার নাম কি? সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দর্শক, শুরু করছি আপনাদের পছন্দের অনুষ্ঠান এভাবেও ভালো কাজ করা যায় 112তম পর্ব। আর 112তম পর্ব করার জন্য আমরা এসেছি একটা কলেজিয়েট স্কুলে, এবং এখানে আমাদের ষষ্ঠ শ্রেণীর ছাত্রীরা, বিশেষ করে ষষ্ঠ শ্রেণীতে কয়েকটা শাখা রয়েছে, তার মধ্যে বকুল শাখার ছাত্রীরা আজকে আমাদের এই কুইজে অংশগ্রহণ করবে, এবং তাদের জন্য যে প্রশ্নগুলো নিয়ে এসেছি সেই প্রশ্নগুলোর যারা উত্তর দিতে পারবে তাদের জন্য থাকবে আমাদের বর্ষাকালের সঙ্গী। আসলে বর্ষাকালে যদি এটা না থাকে তাহলে পথ চলতে গেলে অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয়। তো এই জন্যে আমরা আমাদের ছাত্রীদের জন্য এই ছাতার ব্যবস্থা করেছি, এবং পাশাপাশি যারা পারবে না তাদের জন্য মোটামুটি সান্ত্বনা হিসাবে আমাদের পক্ষ থেকে থাকবে জুস। তো দর্শক, কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করা যাক। আর বলে রাখি, আজকের পর্বের স্পন্সর করেছেন জনাব এনামুল হক, যার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, থাকেন নিউ ইয়র্কে। তার সৌজন্যে আমরা আজকের পর্বটি করতে যাচ্ছি। তাহলে আজকের পর্ব শুরু করা যাক। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা এতদিন দেখেছেন যে আমরা কুইজ লিখে নিয়ে তারপরে আমরা তাদেরকে নিতে দিতাম যে তার ভাগ্যে কোন প্রশ্নটা অপেক্ষা করছে। তো আজকের কুইজে আমরা সিরিয়াল বাই সিরিয়াল ধরবো, এবং আমাদের এখানে 30টা প্রশ্ন লেখা আছে। যদিও এখানে ছাত্রী আছে 29 জন, তার মধ্যে 2 জন আছে হিন্দু, এবং তাদের জন্য আমাদের হিন্দু ধর্ম থেকেও প্রশ্ন থাকবে, যেহেতু এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের জানার অধিকার আছে। তো মুসলমান যারা, তাদেরকে আমরা ইসলামের বেসিক নলেজ নিয়ে প্রশ্ন করব। তোমার প্রশ্ন, তুমি প্রস্তুত? তোমার নাম কি? লাবিবা জামান। মাশাআল্লাহ। তোমার প্রশ্ন হলো আল্লাহর গুণবাচক নামগুলিকে কি বলা হয়? স্যার অপশন দেওয়া যাবে? এটাই অপশন দেওয়ার সুযোগ নেই। অপশন দিতে হয় কোনো সংখ্যা, কোনো কিছুতে। এখানে তো যেহেতু আল্লাহর গুণবাচক নামকে একটা জিনিসই বলে, 2টা জিনিস তো আর বলে না। জানা নেই? না স্যার। আচ্ছা, এটা হলো আসমাউল হুসনা। কি বলা হয়? আসমাউল হুসনা। আল্লাহর গুণবাচক নামগুলোকে আসমাউল হুসনা বলা হয়। আজকে শিখে গেলে না? জি স্যার। আগামীতে মনে থাকবে ইনশাআল্লাহ। জি স্যার, ইনশাআল্লাহ। তো তোমার জন্য আমাদের পক্ষ থেকে একটা জুস। তোমার প্রশ্ন, 5টি আল্লাহর গুণবাচক নাম বলো। আল্লাহ হালিমুন, আল্লাহ কারিমুন, আল্লাহ রাজ্জাকুন, আল্লাহ খালিকুন, আল্লাহ মালিকুন। হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমরা এখানে খালিক, মালিক, জব্বার, সাত্তার এভাবেও বলতে পারতাম, বা যাই হোক, তোমার এটা আমরা সঠিক হিসাবে নিচ্ছি। প্রথম ও শেষ নবীর নাম কি? প্রথমের নাম হযরত আদম আলাইহিস সালাম, আর শেষ নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। তোমার জন্য ছাতা। তোমার প্রশ্ন হলো প্রথম কোন নবী ও তার উম্মাত জান্নাতে যাবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতরা। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। তোমার প্রশ্ন, তুমি 5 নম্বর প্রতিযোগী। তোমার প্রশ্ন, কোন 3 ব্যক্তি আগে জাহান্নামে যাবে, বা কোন 3 শ্রেণীর লোক আগে জাহান্নামে যাবে? মুনাফিক, অধাভঙ্গকারী, আর আরেকটা হচ্ছে মুনাফিক, অধাভঙ্গকারী, আর আমি এখানে একটু অপশন দিতে পারবো। সেটা হলো যেমন আলেম, ইমাম, শহীদ, তারপরে দানবীর, ভিক্ষুক, ফকির, এদের মধ্যে আছে 3 জন। যে কয়জন বলেছে তার মধ্যে 3 জন দানবীর, আর হচ্ছে মুনাফিক, আর হচ্ছে দানবীর, মুনাফিক, আর হচ্ছে। আচ্ছা, আমার মনে হচ্ছে যে তোমার হবে না। আমি এটা একটু কঠিন প্রশ্ন। এটা আসলে প্রথম যে 3 জন জাহান্নামে যাবে তার মধ্যে একজন হলো শহীদ,
একজন শহীদ, একজন একজন শহীদ, একজন শহীদ, একজন দানবীর, আর একজন আলেম। কজন যাবে? তিনজন। এরা শহীদ কেন যাবে? সে শহীদ হয়েছে মানুষ যেন তাকে শহীদ বলে, এই জন্যে। যে দান করে সে দান করে লোক দেখানোর জন্যে। আর একজন আলেম, সে এলেম অর্জন করেছে যে মানুষ তাকে বলবে অনেক জ্ঞানী লোক এই লোক, এই কারণে মানে লোক দেখানোর জন্য কাজ করেছে, তাই তারা জাহান্নামে যাবে। তো তোমার জন্য আমাদের পক্ষ থেকে জুস। বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল? অপশন দেওয়া যাবে? 300-র বেশি ছিল। 310, 312, 314, 313। 310। 310। আমরা অপশন দিয়েও হয়নি, তোমার এটা জানা উচিত ছিল। 313 জন। বদরের যুদ্ধে কতজন মুসলিম সৈন্য শহীদ হন? স্যার অপশন? অপশন 10 জন, 12 জন, 14 জন, 15 জন। 10 জন। 10 জন। তোমারও ভুল উত্তর হবে 14 জন। তোমার নাম কি? সায়ন্তী রহমান রজনী। মাশাআল্লাহ, সুন্দর নাম। তুমি 8 নম্বর প্রতিযোগী আমাদের। তোমার প্রশ্ন হলো উহুদের যুদ্ধে কাফিরদের সৈন্য সংখ্যা কত ছিল? অপশন? অপশন দেব 1000, 3000, 5000, 3500। 1000। কয় হাজার? 1000। 1000। আমরা তোমার জন্য আনিছি জুস। কারণ কি? কারণ সৈন্য সংখ্যা ছিল 3000। কত? 3000। উহুদের যুদ্ধে কতজন মুসলিম সৈন্য শহীদ হয়েছিল? 1400 জন। অপশন দেন। 70 জন, 80 জন, 90 জন, 75 জন। 80 80 জন। তোমার জন্য আমরা জুস, ফ্রুটিকা। এবার তুমি আসলে শহীদ হয়েছিল 70 জন। তোমার প্রশ্ন হলো জাহিলিয়াতের যুগে কাবায় কতটা মূর্তি ছিল? কাবা ঘরে অপশন? অপশন 350টি, 360টি, 372টি, 349টি। 372। 372। তোমার জন্য আমাদের পক্ষ থেকে জুস। হবে কত? হবে কত? 360। তোমার প্রশ্ন একদম সহজ। উজুর ফরজ কতটি ও কি কি? স্যার 4টি। 4টি। আর হাতে কবজি পর্যন্ত ধোয়া, তারপরে মুখমণ্ডল ধোয়া, রিল্যাক্স। তারপরে হাতের কনুই সহ ধোয়া, আর মাথা 4 ভাগে 3 ভাগ ধোয়া। আর একটা বাকি আছে, পা গিরা পা ধোয়া, মুখমণ্ডল ধোয়া, হাতের কবজি পর্যন্ত ধোয়া, মাথা মাসেহ করা, আর পায়ের টাকনু পর্যন্ত খুব সুন্দর করে ধোয়া। যাই হোক, 4টে বলতে পেরেছো, এই জন্যই তোমাকে 4টের যদি একটা বলতে পারেন তোমার সাথে দিলাম। দর্শক, আগেই বলেছি যে আমাদের হিন্দু ছাত্রী আছে 2 জন। তো আমাদের একজন হিন্দু ছাত্রী এখানে, আমরা তার একটা প্রশ্ন করব। সেই প্রশ্নের উত্তর যদি দিতে পারে ওকে, সে পাবে ছাতি বা ছাতা। আমাদের আঞ্চলিক ভাষায় ছাতি বলি আমরা। তোমার নাম কি? পল্লবী দেবনাথ। পল্লবী দেবনাথ। আচ্ছা, তুমি বলো হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম গীতা। গীতা হয় নাই। আর একটা হচ্ছে প্রধান ধর্মগ্রন্থের নাম তোমারে বেদ দিয়ে মারা দরকার। বেদ। আর স্যার আমার বেদ নাইতে হচ্ছে আর বলার দরকার নেই। আসলে বেদ হবে, তুমি আর চেষ্টা করে না। ওর আমরা একটা ছাতা দিই। ওর ওই বেতের কথা কইছি, তারপরে মনে পড়েছে। নামাজের আরকান আহকাম বা ভিতর বাহিরে ফরজ কতটি? 14টি। হয় নাই। জি স্যার 14টি। হয় নাই। আরকান 7টি আর আহকাম 7টি। হয় নাই স্যার 14টি। এই 14টি তুমি বলো কি কি? এবার কষ্ট হয়ে যাবে, তুমি পারবা না। আসলে হবে 13টি। না স্যার 14টি। এই তোমরা বলো কয়টি? 13টির পক্ষে কয়জন দেখি হাত উঁচু করো। ওকে, আর 14টির পক্ষে? আসলে নামাজের আরকান আহকাম 13টি, বাইরে 7টি, ভিতরে 6টি। আমি তোমারে বুঝাই দিই বাইরে কি কি। বইতে আছে স্যার। বইতেই তো আছে। 14টি আছে স্যার বইতে। ভিতরে 6টা, বাইরে 7টা। এখন তোমারে আমি কি করতে পারি? তোমার আর একটা প্রশ্ন অপশন দিই, ঠিক আছে?
তোমার আর একটা প্রশ্ন সুযোগ দিলাম। হ্যাঁ, তোমাদেরও তো দেবো, কইছি না যে লাস্টে সবার হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার আপাতত ফ্রুটিকা দিই, কারণ তুমি আবার ভালো করে জানবা। 13টি, বাইরে 7টি। প্রথমে কি আমি তোমারে বলি, আমার যদি ভুল না হয়। শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, সতর ঢাকা, ওয়াক্তু চিনা, কেবলামুখী হওয়া, তারপরে আর একটা কি, নিয়ত করা। কটা গেল? 7টি। এবার ভিতরে 6টা বলি। তাকবীরে তাহরিমা বলা, কিয়াম করা মানে দাঁড়ানো, কিরাত পড়া, রুকু করা, সিজদা করা এবং শেষ বৈঠকের মাধ্যমে না সালাত শেষ করা। ঠিক আছে, ওইটা হলো শেষ বৈঠক করা। শেষ বৈঠকটা করাই হলো সালাম পড়বা না আত্মেহাতু পড়বা, সেটা তো শেষ বৈঠকটাই হলো তোমার জন্য ফরজ, বুঝনি? শেষ বৈঠক করে যখন তুমি শেষ বৈঠক করতেছো, ওর মধ্যে তো সালাম রয়েছে, আত্তাহিয়াতু রয়েছে, দুরূদ শরীফ রয়েছে। হ্যাঁ, মনে থাকবে? হ্যাঁ, নাও তোমার জন্য ফ্রুটিকা। তোমার একদম সহজ প্রশ্ন, তায়াম্মুম বলতে কি বোঝো? ধরেন যে কোথাও পানি নাই, সেক্ষেত্রে আমার অজু করা অনেক ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমি মানে পানি কিংবা পরিষ্কার বালি জাতীয় কিছু দিয়ে মানে অজু যেভাবে করি আমি হাতে হ্যাঁ, সঠিক হয়েছে, আমরা দিচ্ছি। আসলে তায়াম্মুম হলো পানির বিকল্প। তায়াম্মুম কি? পানির বিকল্প উজু, পবিত্রতা অর্জনের মাধ্যম। হ্যাঁ, মনে থাকবে, শর্টকাটে কি? পানির বিকল্প পবিত্রতা অর্জনের মাধ্যম। জি। ইসলামের প্রথম শহীদ কে? একজন মহিলা সাহাবী। আমি অপশন দিই: রুকাইয়া, সুমাইয়া, আসমা, হাসিনা। সুমাইয়া হয়েছে, অপশন দিয়ে হয়েছে। ইসলামের প্রথম মুয়াজ্জিন কে ছিল? মুয়াজ্জিন কে ছিল? এটা অপশন: আবু বকর, ওসমান, বেলাল, হামজা। আবু বকর। আমরা ফ্রুটিকা দিচ্ছি নাকি জুস? বেলাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রীর নাম কি? স্যার অপশন দেব? আয়েশা, খাদিজা, তারপরে আর কি? স্যার খাদিজা। হ্যাঁ, খাদিজা। প্রথম স্ত্রীর নাম খাদিজা। খাদিজার পরে কি বলতে হবে? রাদিয়াল্লাহু আনহু। রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাই হোক, অপশন দিয়ে হয়েছে। কোন নবী আলাইহিস সালামের সন্তান ও স্ত্রী জাহান্নামে যাবে? বলতে পারবা? কোন নবীর? হ্যাঁ, সেই নবীর সময় বন্যা হয়েছিল। স্যার অপশন দেওয়া লাগবে। লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম। স্যার লূত আলাইহিস সালাম। লূত। স্ত্রী ও সন্তান জাহান্নামে যাবে হবে নূহ আলাইহিস সালাম, আর লূত আলাইহিস সালামের শুধু স্ত্রী জাহান্নামে যাবে। কোন নবী আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন? স্যার অপশন দেওয়া যাবে? অপশন: ঈসা, মুসা, ইব্রাহিম, ইসমাইল আলাইহিস সালাম। স্যার মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম সঠিক। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কি করতেন? স্যার অপশন দেওয়া যাবে? অপশন: কাঠ মিস্ত্রির কাজ করতেন, অথবা লোহার কাজ করতেন, মূর্তি বানাতেন, মসজিদ বানাতেন। মূর্তি। কি বানাতেন? মূর্তি। হ্যাঁ, সঠিক উত্তর। আসমানি গ্রন্থ মোট কতখানা? অপশন: 100 খানা, 102 খানা, 104 খানা, 106 খানা। 107। 107। অপশনের মধ্যেও তো ছিল না 107। 102, আমি তো জোরেই বলেছি, আবার বলি 102, 104, 106, 108। 160। 160 শিওর? জি। 104? জি। হ্যাঁ, সঠিক। জমজম কূপের সাথে কোন নবী আলাইহিস সালামের ঘটনা? হযরত ইউসুফ আলাইহিস সালাম। জমজম কূপের সাথে। জমজম কূপ, হযরত পানি ছিল না, দৌড়দৌড়ি করতে করতে হঠাৎ করে জমজম কূপের সৃষ্টি হয়। স্যার অপশন দিন। অপশন: হযরত
ইউসুফ আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম। প্রথমটা স্যার একদম। প্রথমটা হ্যাঁ, যে ইউসুফ হয় নাই, হয় নাই। আরেকবার সুযোগ দিলাম, এর এই নামের মধ্যে আছে, বলো। স্যার আরেকবার বলেন অপশন। হযরত ইউসুফ আলাইহিসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম। হযরত ইসমাইল হযরত ইসমাইল না হয়নি। হ্যাঁ, হযরত ইসমাইল আলাইহিস। শিওর? তোমার কনফিডেন্স আছে? কেউ কানে কানে বলে দেস? না স্যার। বলেনি তো? তোমার তো কান অনেক দূরে রয়েছে। ঠিক আছে, ইসমাইল আলাইহিসসালাম না। তোমার প্রশ্ন হলো, কোরআনের সবচেয়ে বড় সূরায় কতটি আয়াত আছে? অপশন অপশন দেবো? স্যার সবচেয়ে বড় সূরার নামটা জানো কিনা? সূরা বাকারা। হ্যাঁ, সূরা বাকারা। তোমার সাথী কনফার্ম করে দিলাম। এবার তোমার তারপরেও বলতেই হবে 100, 286, 285, 283, 288। আবার বলেন। 286, 283, 285, 288। 286। 286 সঠিক উত্তর। 4 জন শ্রেষ্ঠ ফেরেশতা আছে, জানো তো? এই ফেরেশতাগুলোর নাম বলতে পারবা কিনা? পারব। 1 হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আবার বলছি প্রথম থেকে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত মালাকুল মাউত। জান কবজ করে কে? আজরাইল আলাইহিস। হ্যাঁ, সঠিক উত্তর। ভগবত গীতার রচয়িতা কে? বাসুদেব। হুম? বাসুদেব। বাসুদেব, সঠিক উত্তর। নবী রাসূলদের কাছে ওহী নিয়ে আসতেন কোন ফেরেশতা? হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম। হ্যাঁ, সঠিক উত্তর। তোমার নাম কি? আফসানা নুসরাত কবিতা। আফসানা নুসরাত কবিতা। তুমি তো কবিতা সবার বইয়ে থাকো না? ঠিক আছে। তোমার প্রশ্ন হলো, আদম আলাইহিস সালামের সন্তানদের কিভাবে বিবাহ দেয়া হতো? তাদের যে নিজস্ব সন্তান হতো তাদের সাথেই তাদের বিয়ে দেওয়া হতো। হ্যাঁ, এটা 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 কিভাবে, সিস্টেমটা কি ছিল? যে ভাই বোনদের সাথে ভাই বোনদেরই বিয়ে দেওয়া হতো স্যার। এটার একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা হলো তোমার জানা নেই। ভাই বোনের সাথেই দেওয়া হতো তো, কারণ যেহেতু আর অন্য কোনো আর অন্য ছিল কোনো না। মানুষ ছিল কিন্তু একটা না। সিস্টেম ফলো করা হতো। সেই সিস্টেমটা কি ছিল? সিস্টেম আচ্ছা, ও বলতে চায়, তাহলে ওর কাছ থেকে শুনুন। অপশন স্যার, অপশন দিয়ে। এইটার মানে এমন প্রশ্ন যে সেখানে অপশনের সিস্টেম নাই। আচ্ছা স্যার, ও কি যেহেতু বলতে ভাই চায়? বোনের সাথে, দেখি তুমি বলো, দেখি কেমন। স্যার মানে প্রথমবার যে যমজ বোনটা হয়েছিল, মানে যমজ 2 ভাই বোন, আর দ্বিতীয়বার যে যমজ ভাই বোন হয়েছিল তার সাথে মানে মিলাইতে করা হচ্ছে, যে প্রথম যেটার সাথে দ্বিতীয়টার সাথে আর হ্যাঁ। দ্বিতীয়টার সাথে প্রথম। এখন কি বোঝা গেছে? মানে তাদের সন্তান হতো 2টা করে, এবং প্রথম যে ভাই আর বোন জন্মগ্রহণ করত, পরবর্তী বছরের যে ভাই বোন জন্মগ্রহণ করত, এদেরকে অল্টারনেট করে বিবাহ দেওয়া হতো। এটা ছিল সিস্টেম। মানে এখানে অপশন আমি কিভাবে খুঁজবো বলো? হ্যাঁ, তো ঠিক আছে, তোমার অপশন দিয়ে আরেকটা প্রশ্ন করবো, সেটা পরে আপাতত একটা জুস দিই। ওকে, তুমি বলো, তোমার প্রশ্ন হলো, আমাদের আদি পিতা ও জাতির পিতার নাম কি? আদি পিতা হযরত ঈসা আলাইহিস সালাম, আর জাতির পিতা হলো হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম। হয় নাই, আবার ভাবার অপশন দিলাম। স্যার হলো আদির পিতা হবে হযরত আদম আলাইহিস সালাম, আর জাতির পিতা হবে হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা। তাও হলো না, অর্ধেক হয়েছে আর অর্ধেক হয় নাই। আমরা জুজ দিচ্ছি, আদি পিতা হলো আদম আলাইহিস সালাম, আর জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআন ও হাদিসের মধ্যে পার্থক্য কি? কুরআন ও হাদিসের মধ্যে পার্থক্য জানা নেই, জানা নেই। কোরআন কার বাণী? আল্লাহর। আর হাদিস? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। তাহলে কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্য কি? ওইটাতে আল্লাহর বাণী যে সূরা সব লেখা রয়েছে, আর হাদিস হলো রাসূলের যে বাণী ওতে লেখা রয়েছে। আসলে এক কথায় উত্তর হলো, কোরআন আল্লাহর বাণী আর হাদিস রাসূলের বাণী। তোমার আমরা সাথী দিচ্ছি।
কাবায় যে পাথরে হাজিরা চুম্বন করে ওই পাথরের নাম কি? হাজরে আসওয়াদ বা কালো পাথর। হ্যাঁ সঠিক উত্তর, হাজরে আসওয়াদ বা কালো পাথর। নাও, ওরা অর্ধেক হইলো এই জন্য দেওয়া হলো। আত্তাহিয়াতু পড়ো। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইনা আলা ইবাদিল্লাহিস সালিহিন। তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া রাসূলুহু। মোটামুটি হয়েছে কিন্তু এরাই গেছে। কালেমায়ে শাহাদাতটা পড়ো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ। দুরূদ ইব্রাহিমটা পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদি কামা বারাকতা আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আনকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা। ওকে, তোমার আমরা চেষ্টা করালাম একটু আগামীতে ইসলামের বেসিক নলেজ নিয়ে একটু পড়াশোনা করবা। এই যে আমার একটা বই আছে ইসলামের বেসিক নলেজ, তোমার আমি একদম সহজ করে দিছি, যেহেতু প্রথমবার তুমি পারোনি। তোমার সহজ প্রশ্ন, কেরামিন কাতিবিনের কাজ কি? এটাও হবে না। কালেমায়ে তৈয়্যিবাটা হবে কিনা? কালেমায়ে তাইয়্যিবা প্রথমটুকু একটু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না ওয়াহদাহু লা শারীকা লাহু। কালেমা হবে, কালেমায়ে তৈয়্যিবা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। এটা জানা দরকার না? স্যার মানে ভয়ে নার্ভাস ফিল করতে চাও? একটা ছাতি দিলে কি এনার্জি ফিরে পাবা? যাও, তোমার একটা ছাতি দিয়ে দিলাম না। আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগে কোথায় বসবাস করতেন? জান্নাতে। কোথায়? জান্নাতে। শিওর? জি স্যার। হ্যাঁ সঠিক উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতজন কন্যা সন্তান ছিল? 4 জন। 4 জন, সঠিক উত্তর। নাও 4 জন, এ নাও সাথী। বদরের যুদ্ধ আরবি কি মাসে অনুষ্ঠিত হয়? স্যার অপশন অপশন, শাওয়াল মাসে, রজব মাসে, রমজান মাসে, 12 রবিউল আওয়াল মাসে। রবিউল আউয়াল মাসে। রবিউল আওয়াল মাসে হয় নাই, তাও হয় নাই। আচ্ছা তুমি বলো, মুনকার নাকির ফেরেশতার কাজ কি? স্যার তারা কবরে আমাদের 3টা প্রশ্ন করবেন। কি কি প্রশ্ন করবে? আমাদের রবকে, আমাদের দিনকে, আর আমাদের ইসলাম মানে ধর্ম কি। তোমার নাও সাথে দিলাম, ছাতা। পবিত্র কোরআনে কতজন নবীর নাম আছে বলতে পারবা? স্যার অপশন দেন। অপশন 20, 25, 30, 35। স্যার 25 জন। 25 জন, শিওর? সঠিক স্যার। উত্তর 25 জন। না, কোরআনের নাজিল হওয়া প্রথম সূরার নাম কি বলতে পারবা? সূরা ফাতিহা। সূরা ফাতিহা হয় নাই। অপশন দেব, সূরা ফালাক, সূরা আলাক, সূরা ফিল, সূরা নাস। সূরা ফিল। বলো। সূরা আলাক। সূরা আলাক। তুমি পাওনি না? ওকে, তোমার উত্তর সঠিকই না। ওকে, তোমার আর একবার সুযোগ দিচ্ছি। কোরআনে কতটি পারা আছে? কুরআন এটা কি করে বলবো? 30টা। হ্যাঁ? 30টা। কয়টা? 30টা বলে দিছো তোমরা? 30টা। তা বললে কি করে পারবো? এটা? মানে আমি এখন ক্লাসে পড়ছি 19 পারা, তাহলে 30 পারা। ও, তাহলে পারা কয়টা আছে? 30টা। হ্যাঁ সঠিক উত্তর। না, কোরআনের কলিজা বলা হয় কোন সূরাকে? কোরআন। স্যার অপশন। অপশন, সূরা ইয়াসিন, সূরা ফাতিহা, সূরা ফিল, সূরা ফালাক। দাঁড়ান স্যার একবার বলেন স্যার। সূরা ইয়াসিন, সূরা ফিল, সূরা ফালাক, সূরা নাস। স্যার ইয়াসিন। ইয়াসিন, শিওর? জি স্যার। হ্যাঁ ইয়াসিন। আর বাকি কে? কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি? সবচেয়ে ইখলাস। সূরা ইখলাস। হয় নাই। স্যার অপশন। অপশন, সূরা ইখলাস, সূরা নাস, সূরা কাউসার, সূরা ফালাক। কাউসার। সূরা কাউসার। পড়তে পারবা?
পড়ো। ইন্না তাইনা কাল কাউসার আগে বিসমিল্লাহ পড়তে বিসমিল্লাহির হয়। রহমানির রহিম ইন্না তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এটা সবচেয়ে ছোট সূরা, হ্যাঁ। ইন্না আ'তাইনা কাল কাউসার, হ্যাঁ। সর্বশেষ তোমাকেও আর মাহরুম করছি না, তোমার বলতে হবে কোরআনের আয়াত সংখ্যা কত, ৬৬৬৬ নাকি ৬২৩৬, কোনটা বেশি সঠিক? ৬,০০০ প্রথমটা স্যার কি বললেন? ৬৬৬৬, ৬২৩৬। ৬,৬৬৬ বলো কয়টা? স্যার আমি তো এটাই বলছি। এই কেউ জানো কি না কোনটা বেশি সঠিক, ৬৬৬৬ নাকি ৬২৩৬? তোমার এটা সঠিক উত্তর মেনে নিচ্ছি, কিন্তু আসলে বেশি শুদ্ধ হলো ৬২৩৬, কিন্তু আমরা ৬৬৬৬ বলি, তুমি ওইটা জানো, তোমাকে সেই জায়গা থেকেই আমরা একটা সার্টিফিকেট। এখন সবাই কি সাথী পাইছো? সবাই খুশি তো? সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ পর্যন্ত এভাবে ভালো কাজ করা যায় ১১২তম পর্ব করছিলাম, আর ১১২তম পর্বে আমরা কুইজ করেছি আমাদের বাচ্চারা যেন কেউ কষ্ট না পায়, তার জন্য চেষ্টা করেছি সবাইকে আবার করে অপশন দিয়ে আমরা ছাতাগুলো দেওয়ার। এই ছাতাগুলো স্পন্সর করেছিলেন আমাদের এনামুল হক ভাই, যার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর, এবং তিনি নিউ ইয়র্কে থাকেন। তার সৌজন্যে আমরা আজকের এই পর্বটি করলাম। তিনি চেয়েছিলেন আমাদের ক্লাসে শ্রেণীকক্ষে ছাত্রীদের ছাতা দেওয়ার জন্য, এবং আমরা সেটা দিয়েছি। আলহামদুলিল্লাহ, এর মধ্যে তারা কিছু জানতে পেরেছে এবং জেনেছে। আমাদের দুইজন টিচার ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, জনাব সহকারী অধ্যাপক ইব্রাহিম খলিল স্যার, এখানকার সিনিয়র শিক্ষক, এবং জনাব কৃষ্ণপদ মণ্ডল স্যার, বাংলা প্রভাষক। তো আমি একটু ইব্রাহিম স্যারের কাছে শুনতে চাইবো যে আপনার আজকে বাচ্চাদের এই আনন্দ দিয়ে কেমন লাগে? আসলে সত্যি কথা বলতে কি, এটা একটা অনেক ভালো কাজ। এভাবেও ভালো কাজ করা যায়। ঠিকানা টিভি পরিবার যে কাজটা করে আসছে দীর্ঘদিন ধরে, আমরা সেই কাজটাকে উৎসাহিত করি, এবং এর ফলে আমার মনে হয় জানাশোনার প্রতি আমাদের শিক্ষার্থীদের নতুন করে ভাববে, তারা জানাশোনার প্রতি তাদের আগ্রহ তৈরি হবে, এবং এই কাজটা অব্যাহত রাখতে হবে সামনের দিনে অন্যভাবে, অন্য আকারে, যেন আমাদের শিক্ষার্থীদের মধ্যে এটা অব্যাহত থাকে। এবং ঠিকানা পরিবারকে আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। তো কৃষ্ণপদ মণ্ডল স্যার, আপনার কেমন লাগলো? আজকে কিন্তু আমরা দুইজন হিন্দু ছাত্রী আছে, তাদের আবার হিন্দু ধর্ম থেকে প্রশ্ন করি। আচ্ছা, যাই হোক, মানে সত্য কথা বলতে যেটা মানে স্টুডেন্টদের চেয়ে বেশি আনন্দিত আমি হচ্ছি। মানে ওরা যে ছাতা পাইছে, ওরা পেয়ে যতটুকু আনন্দ হয়েছে তার চেয়ে বেশি আনন্দিত আমি হচ্ছি, কারণ ওদের সবার মুখে মানে হাসি আছে, সবাই ছাতা পাইছে। এবং আপনারা যে মানে কুইজ প্রতিযোগিতা করছেন, এটার জন্য মানে একটা ভালো একটা পন্থা। এজন্য আপনাদের মানে সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই কনগ্রেচুলেশন, থ্যাংক ইউ। তো তোমাদের জন্য শুভকামনা। আর আমাদের ঠিকানার দর্শক যারা, তারাও আজকে আমার মনে হয় আমাদের সাথে আনন্দ করেছে, কিছু জানতে পেরেছে, আমরা কিছু জানাতে পেরেছি। আগামীতে আবার দেখা হবে। দর্শক, আমাদের এই অনুষ্ঠানে যারা সহযোগিতা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বার 01732906768, 01732906768। সহযোগিতায় ছিল ক্যামেরায় আমাদের আল আমিন, এবং সহকারী ছিল হাফেজ ইমন। দর্শক, আর কথা বাড়াতে চাই না, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি কবির বিন সামাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।